পড়ে, রক্ত পড়ে যখন শেষ হয়ে যায় তখন ওর ছান পান দিয়ে ওকে ধাক্কা মেরে ফেলতে হয়, তারপরে টুটিতে জবাই করতে হয়। তাহলে বোঝা গেল যখনই ছুরি মেরেছিল তখনই যদি ছুট মেরে দিত, টাপ মেরে দিত, বলেন কে ধরতো? ওকে কে ধরতে পারতো? কিন্তু সরে না। আল্লাহ এর মধ্যে এত ধৈর্য দিয়েছে, আল্লাহ এত সহ্য দিয়েছে, সবুর দিয়েছে। আল্লাহ বলছেন ওই উটটাকে দেখো, ওই রকম তোমাদের মধ্যে ধৈর্য হওয়ার দরকার, ওই রকম তোমাদের সহ্য হওয়ার দরকার। কেউ যদি তোমার খেয়েও ক্ষতি করে দেয় তাহলে তুমি তার চাইতে বেশি ক্ষতি করব এই রকম চেষ্টা করো না। কেউ যদি তোমাকে গালি দিয়ে দেয়, একবার গালি দিলে তুমি তাকে ডবল গালি দিব মনে মনে ভেবো না। তোমার যদি সেও কেউ ক্ষতি করে তাহলে তার ঘরে তুমি আগুন লাগিয়ে দিও না। তার পুকুরে বড় বড় মাছ আছে, মাছের পুকুরে তুমি বিষ দিয়ে দিও না। জমিতে বহু গাছ লাগানো আছে, রাতে গিয়ে গাছগুলা কেটে ফেলে দিও না। 10-12 বছর কি 15 বছর হয়ে গেল আমার তেঁতুল বেড়িয়েতে একটা জালসা পড়েছে। আমি সকালবেলায় তেঁতুল বেড়িয়ে জালসা শুনতে যাচ্ছি, তো তেঁতুল বেড়িয়ে যেতে বাম সাইডে একটা বাগান, বিরাট বাগান, গাছ লাগানো ছিল। সকালবেলাতে সব গাছগুলোকে কেটে ফেলে দিয়েছে, বোধহয় 100 গাছ হবে। এইখানে যে তেঁতুল বেড়িতে আপনি খবর নিয়ে নেবেন শহীদুল মোল্লা মিথ্যা কথা বললো কি? আমি মিথ্যা কথা খুব কম বলি, এটা আপনাকে বলে দিলাম। বলি না তা নয়, বলতেও পারি কিন্তু খুব কম বলি। আর বলবো তো দুটা কারণ, আমি যদি ঝুট বলি, আমার কথা বলছি, আমি যদি মিথ্যা বলি তাহলে দুটা কাজ করব। 1 নম্বর হয় আমি বাঁচবো, আর না হয় তোমাকে বাঁচাবো। এই দুটো কাজের জন্য হয়তো বলতে পারি, কিন্তু এই এভেলেবল হাসতে খেলতে ঝুট নেই বলেগা। ইসলাম দরদি ভাইয়ের আমার, যে দেখবেন ওই গাছ কাটা ছিল, আল্লাহর নবী বর্ণনা দিলেন সবচাইতে বড় কাবিরা গুনাহ, বড় গুনহার 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 এটা হলো বাড়িতে আগুন লাগা। কারো বাড়িতে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, এই আগুন লাগা হলো কাবিরা গুনহার, আকবার গুনহার। আর যদি কেউ পুকুরের বিষ দিয়ে দেয়, পুকুরে বিষ দেওয়া হলো কাবিরা গুনহার। ফসল পানি নষ্ট করে দেওয়া, বড় বড় গাছ, ফলদার গাছকে কাটা, এটা হলো কাবিরা গুনহার। আর মেয়েদের উপরে, বৃদ্ধ মেয়েদের উপরে অত্যাচার করা কাবিরা গুনহার। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী বলেছেন, তোমরা রাগকে দমন করো, রাগ দমন করো, সহ্য করো, সবুর করো। সূর্যর গাছের মেওয়া ফলে, সহ্য ধৈর্য যারা করে তাদের সঙ্গে আল্লাহ থাকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে স্বয়ং আল্লাহ থাকে। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার, সেই জন্য আল্লাহ বলেন ওই উটের দিকে তোমরা তাকাও। 2 নম্বর হলো মরুভূমির ওপর দিয়ে অন্য কোনো জীবজন্তু চলতে পারে না, কিন্তু রাতের পর রাত, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস একটাই জন্তু চলতে পারে মরুভূমির ওপরে, গরম বালুর ওপর দিয়ে, সেটাই হলো আপনার উট। সৌদি আরবের মানুষেরা একে বলে মরুভূমির জাহাজ। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। না খেয়ে 15 দিন থাকতে পারে উট, না খেয়ে 10 দিন 15 দিন থাকতে পারে। সামান্য পানি খেয়ে জীবন ধারণ করতে পারে। উটের পেটে একটা ছোট্ট থলি আছে, ওই থলির ভিতরে যে পানিটুকু থাকে, ওই পানিটুকু খেতে খেতে ওই 1 মাস কাটিয়ে দিতে পারে। এক ঢোক করে পানি খেয়ে, সামান্য সামান্য পানি খেয়ে সারা দিন কাটিয়ে দিতে পারে। আর একটা জিনিস, শত্রু যদি সামনে থাকে 1 কিলোমিটার 2 কিলোমিটার 1 মাইল 2 মাইল দূর থেকে শত্রুর গন্ধ পায় এবং তার মনিবকে জানিয়ে দেয় এই রাস্তাতে যাইও না, এই রাস্তাতে যাইও না, এই রাস্তায় তোমার শত্রু আছে, এই রাস্তায় তোমার শত্রু আছে, তোমাকে খুন করার জন্য, তোমার ক্ষতি করার জন্য তারা প্রস্তুত রয়েছে। এই সমস্ত জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন উটের ভিতরে রেখেছেন। সেই জন্য আল্লাহ বললেন এরা কি উটের দিকে তাকায় না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই
কাইফা রুফিআত, আসমানের দিকে কি এরা তাকায় না? আমি কত উঁচু বানিয়েছি, কত উঁচু বানিয়েছি, এরা কি আসমানের দিকে তাকায় না? আসমানের দিকে তাকাবে, এরা আসমানকে দেখবে এবং তারা ইবরাত হাসিল করবে, আমার গুণগান করবে, বলবে আল্লাহ তুমি এমনই আল্লাহ, বিশাল আসমান তৈরি করে রেখেছ, যার মাঝখানে কোনো খুঁটি নাই, যার কোনো খাম্বা নাই, বিনা খুঁটি খাম্বায় যে দণ্ডময় হয়ে রয়েছে, আল্লাহ তোমার কুদরতের তামাশার শেষ নাই। সেই জন্য আল্লাহ বলে না আসমানের দিকে কি এরা তাকায় না? আমি একে কত উঁচু করে তৈরি করেছি, আর আসমানের ওপরে আসমানের নিচে আমি কতই না জিনিস বানিয়ে দিয়েছি। আমি আকাশে চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি, তারকাদি বানিয়েছি, আর দুনিয়াতে আমি গাছপালা তৈরি করেছি। এগুলা সব আমার কুদরতের তামাশা, আমার হিকমতের তামাশা। লা আয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী মানুষ, যারা পণ্ডিত মানুষ, তারা এগুলা দেখে আমার কুদরতের তামাশার খবর তারা নেবে এবং আমার নামের বন্দনা করবে, তারা বলবে সুবহানাল্লাহ, তারা আমার তাসবিহ পাঠ করবে, আমার গুণগান করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারা বলবে, ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ বললেন তাহলে ওরা কি আসমানগুলো দেখেনি আমি কত উঁচু করেছি? ওরা কি জমিনের দিকে তাকাই না? আমি বিছানা স্বরূপে জমিনকে বিছিয়ে দিয়েছি, আর এই জমিনকে স্থির করার জন্য আমি বড় বড় পাহাড় বানিয়ে দিয়েছি। আমি পাহাড়গুলোকে মেঘ মারা করে আমি মেরে দিয়েছি, যাতে জমিন স্থির হয়ে থাকে, আমার বান্দাদের কোনো অসুবিধা না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার উপরে এত দরদ, মানুষের উপরে আল্লাহর এত মায়া মমতা, মানুষের উপরে আল্লাহর এতই না প্রেম ভালোবাসা, যে মানুষের জন্য আল্লাহ চিন্তা করেছেন এই জমিনের উপরে মানুষ কেমন হয়ে স্থির করে থাকবে, আরাম করবে, আয়েশ করবে, কেমন ভাবে থাকবে। সেই জন্য মহান আল্লাহ এই জমিনকে সুন্দর করে তৈরি করেছেন এবং স্থির করার জন্য আল্লাহ বড় বড় পাহাড় বানিয়ে দিয়েছেন। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, আমি মানুষের আরাম আয়েশের জন্য আমি রাত্রি তৈরি করেছি এবং কাজ কাম করার জন্য আমি ওদের দিন বানিয়েছি। আমি ইচ্ছা করলে শুধু দিন বানিয়ে দিতাম, আমি ইচ্ছা করলে শুধু রাত বানিয়ে দিতাম। শুধু যদি দিন তৈরি করতাম, মানুষ আরাম পাইতো না, আরাম পাইতো না, বেকার হয়ে যেত, খুব তাড়াতাড়ি তারা অস্থির হয়ে যেত। আর যদি শুধু রাত বানাতাম, তাদের রুজি রোজগার হইতো না, তাদের রুজি রোজগার হইতো না। সেই জন্য আমি রাত তৈরি করেছি আরামের জন্য, আর দিন তৈরি করেছি রুজি রোজগারের জন্য। তাই দিন বানানোর জন্য আমি আকাশে সূর্য বানিয়েছি। এই সূর্য যখন পূর্ব গগনে উদিত হয়, সারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, সারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়। সূর্য যখন ডুবে যায়, তখন আস্তে আস্তে অন্ধকার ছেয়ে যায়। এবার অন্ধকার যখন ছেয়ে যায়, তখন রাত্রি নিশীথে যারা সফর করে, রাত্রি নিশীথে যারা ব্যবসা বাণিজ্য করে, রাত নিশীথে যারা চলাফেরা করে, তাদের বড় মুশকিল হয়ে যাবে, তাদের বড় অসুবিধা হবে। সেই জন্য আকাশে আমি চাঁদ বানিয়েছি। সূর্য যখন ডুবে যাবে, তখন রাত্রিতে চাঁদে আলো দিবে। এই চাঁদের আলোতে মানুষ ব্যবসা করবে, বাণিজ্য করবে। চাঁদের আলোতে মানুষ সফর করবে, এই দেশ থেকে বিদেশ চলে যাবে। আপনারা জানেন, আমরা পল্লী গ্রামের মানুষ, আপনারা পল্লী গ্রামের মানুষ। পল্লী গ্রামের মানুষ কিছুই জানে না। আমরা ব্যবসা বাণিজ্য করি দিনে, আমরা জানি যে ব্যবসা দিনে হয়, দিনে ব্যবসা হয় না, রাত্রিতে হয় ব্যবসা। যারা ব্যবসায়িক তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের ব্যবসা রাত্রি না দিনে? ব্যবসায়িকদের আসল ব্যবসা হলো রাত্রে, আর দিনে হলো তাদের বেচা কিনা। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমরা দিনে বেচা কিনা করি, আর ব্যবসায়িকেরা ব্যবসা করে রাত্রিতে, রাত্রিতে কিনা বেচা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের অসুবিধা হবে বলে আমি আকাশে চন্দ্র বানিয়েছি। এবার চন্দ্র সারা মাস থাকবে না, চন্দ্র সারা মাস থাকবে না, কারণ চাঁদের হিসাবে মানুষের দিনের গন্তি হবে, চাঁদের হিসাবে মানুষের মহিনার গন্তি হবে, চাঁদের হিসাবে মানুষের মানে বছরের হিসাব হবে, যুগ যুগের হিসাব মানুষ এই চাঁদের হিসাবে করবে। সেই জন্য একে ছোট বড় বানিয়েছে। প্রথমে যখন উঠবে তখন এক ফালি হয়ে উঠবে, আস্তে আস্তে বড় হবে। যেমন 14 তারিখে হয়ে যাবে, তখন পূর্ণিমা হইয়া যাবে। 14 তারিখ যেদিন চাঁদের হবে, সেদিন পূর্ণিমা হয়ে যাবে।
মানে চাঁদ একবারে পূর্ণ 16 আনা হয়ে যাবে। যেমনই 15 তারিখ পড়ে যাবে তেমনি একটু ক্ষয় হয়ে যাবে। আস্তে আস্তে যখন 29-এ চলে যাবে তখন চাঁদ আবার শেষ হয়ে ডুবে যাবে, চাঁদ শেষ হয়ে যাবে। তাহলে এবার যখন চাঁদ শেষ হয়ে যাবে তখন কি হবে? তখন তো দুনিয়া অন্ধকার হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লক্ষ লক্ষ কোটি কোটি আকাশে তারা বানিয়েছি। নারে তাকবীর। এই তারা তখন আলো দান করবে, আর এই তারা তখন করবে কি? তাদেরকে দিক নির্ণয় করবে। দেখবেন আকাশে অনেক তারা উঠে, আমরা জানি না, আমরা খালি দেখি যে আকাশে মেঘ আছে কিনা। মেয়েদেরকে জিজ্ঞাসা করলে বলে, হ্যাঁ গো মেঘ আছে নাকি আকাশে? বলে না গো আকাশে তারা দেখতে পাওয়া যাচ্ছে। মানে আকাশে তারা দেখতে পাওয়া যাচ্ছে মানে মেঘ নাই। যদি মেঘ থাকে তাহলে তারা থাকবে না। সেই জন্য ওরা বলে আকাশে মেঘ নাই, দেখো তারা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কোন তারা কখন উঠে এই তারার খবর আমরা জানি না। একটা পূর্ব গগনে তারা উঠে সন্ধ্যার পরে পরে, ওই তারাটার নাম হলো সন্ধ্যা তারা। আবার রাত্রি যখন একটু বেশি হয়ে যায় তখন দেখবেন আকাশে 7টা তারা দেখতে পাওয়া যায়, 4 কোণে 4টা আর পর পর পিছনে 3টা। একে বলা হয় 7 ভাইয়া তারা, এর নাম হলো 7 ভাইয়া তারা। আবার রাত্রি 3টার সময়তে একটা তারা দেখতে পাওয়া যায়, ওই তারাটার নাম হলো জোহরা তারা। আবার সকাল বেলাতে একটা তারা দেখতে পাওয়া যায়, ওই তারাটার নাম হলো পোহাইতে তারা। তাহলে আকাশে তারা উঠে পোহাইতে তারা, আকাশে উঠে 7 ভাইয়া তারা, আকাশে উঠে জোহরা তারা, আকাশে সন্ধ্যা তারা। ওই সৌদি আরবের মানুষেরা, মক্কা বাসীরা আর মদিনা বাসীরা, শাম শহরের শামবাসীরা, তারা ওই তারকা দেখে রাত্রিতে তারা সফর করে। ওরা জানে এই সন্ধ্যা তারাটা কোন জায়গাতে থাকলে কটা রাত হয়। দুপুরে যখন মানে মাথার উপরে চলে আসে তখন রাত্রি কটা হয়। 3টার সময়তে কোন জায়গা থাকে, 4টার সময় কোন জায়গা থাকে। পুহইটা তারাটা সকাল 5টা হয়ে গেলে কোথায় থাকে ওরা জানে। আমরা জানি না, আমরা জানি না। আমরা ঘড়ির হিসাব লাগাই, আমরা ঘড়ির কাঁটা দেখি। বলে রে রাত কটা হলো, তখন মেয়েটা ঘড়ির দিকে তাকায়, তোমরা ঘড়ির কাঁটা দেখি। আর ওরা তারা দেখে দিক নির্ণয় করে, কোন দিকটা পশ্চিম, কোন দিকটা পূর্ব, কোন দিকটা উত্তর, কোন দিকটা দক্ষিণ, রাত্রি এখন কটা। যাক ভাইয়েরা আমার, ওয়াজ ইনশাল্লাহ এইরকমই চলবে। আপনাকে বলবো বেশ কিছু কালেকশন চলে এসেছে, আপনাদের কালেকশন করার পরে কালেকশনও করবো, ওয়াজও আপনাদের শোনাবো। একবারে ভক্তি সহকারে আপনারা আজকে দান দিবেন। আজকের দান হবে 5,000, 10,000, 15,000, 20,000, 30,000, 50,000। 50 যদি না হয় তো অন্তত 30। এই 30-এর দান যেন আজকে বাদ না যায়। আর যারা জেন্টেলম্যান বেল ভালো ব্যবসা বাণিজ্য আছে, কেউ দিবেন 1 টলি বালু, কেউ দিবেন 1 টলি ইট, কেউ দিবেন 1 টলি পাথর, কেউ দিবেন 1 কুইন্টাল রড। মানে কালকের যে কাজ এখানেও সে কাজ, এখানেও বিল্ডিং এর কাজ আছে, অতএব এখানেও এগুলো জিনিসের দরকার আছে। সিমেন্ট দিবেন, ওখানে বলেছিলাম একজন 50 ব্যাগ, আজকে আমি বলছি একজন 30 ব্যাগ। অন্তত একজন যেন 30 ব্যাগের দান পাওয়া যায়। ইনশাল্লাহ আপনার জন্য আমি খাস করে দোয়া দিব। কালকে আমার জালসা আছে ফারাক্কা, গ্রামটার নাম হলো ভৈরবডাঙ্গা। আগামীকাল জালসা ফারাক্কাই ভৈরবডাঙ্গা, ওইখানেও আপনার জন্য আমি দোয়া দিব মুসাফির হালাতে ইনশাল্লাহ। আজকের এই আমার এই মুখের বাণী আপনারা একটু মনে রাখবেন, দিবেন ইনশাল্লাহ, অশেষ পুণ্যের অধিকারী হবেন। আপনার জন্য আমি দোয়া দিব। নারে তাকবীর। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন যারা দানকারী, দান করে, তাদের দানের উদাহরণ একটা ধানের দানার মতো বললেন। একটা ধান চারিয়ে দিলে যেমন একটা গাছ হয়, একটা গাছ থেকে যেমন অনেকগুলো গাছ হয়ে যায়, এক একটা গাছে একটা শীষ হয়, আর এক এক শীষে অন্তত 100, 200, 300 করে দানা হয়। এইভাবে একটা ধান হতে হাজার হাজার ধান হয়ে যায়। আমার বান্দা যখন নেকির কাজ করে, আমার বান্দা যখন তারা 5,000, 10,000 টাকা দান করে, আল্লাহ বলছেন তখন এই দানটাকে আমি বাড়াতে থাকি। এই বাড়াতে 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 আমি তাদের নেকির পাহাড় বানিয়ে দিই। তাই বলি ভাই আমার, আসেন আপনার এই বান্দাখোলা মাদ্রাসা বহুদিনের মাদ্রাসা, আরে আপনার এতেকার গিরিধারপুরের মাদ্রাসা
হয়তো কম বয়স, 7 বছর না 8 বছর বোধহয় হচ্ছে, 8-10 বছর। এটা তো অনেক দিনের মাদ্রাসা এখানে চলছে। আপনাদের এটার দরদ আরো বেশি, ওটাতে যে দরদ আছে তার চাইতে এটার দরদ আরো বেশি, আর ওখানে যা খরচ আছে তার চাইতে এখানে খরচ আরো বেশি আছে। এখানে শিক্ষকও অনেক বেশি আছে। আপনি তো একটু শুনলেন একটু আগে, সেই জন্য আপনাদের বলছি, আপনারা কালকে দান করেছেন, মনে মনে ভাববেন তো ওখানে তো মেলায় দিলাম, ওখানে যা দিয়েছেন তার চাইতে এখানে বেশি আরো দিতে হবে, আর দিলেও ফুরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দানকারীদের দান করলে তাদের টাকা পয়সা ধন দৌলত কমে না, ফুরাই না। এটা বুখারী শরীফের হাদিস, এটা আল্লাহর নবীর মুখের বাণী, কোনোদিন হয় না, ফুরাই না। ইসলাম দরদি ভাইয়ের আমার, কারণ আপনাকে বলি, আল্লাহ আসল আমাদের, আল্লাহর নবী আসল আমাদের। আল্লাহ যেইখানে আছে, আল্লাহর নবী যেইখানে আছে, ওইখানে কোনো জিনিসের অভাব নাই, ওইখানে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে একটা লোক চলে এলো। লোকটার নাম হলো সালামা বিন হাতিব। ভালো করে মনে রাখেন, নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, সালামা বিন হাতিব বলে একজন লোক আল্লাহর নবীর দরবারে এলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ঈমান, আমার বড় ঈমান। বন্দুকের গুলি ফেল হবে, কিন্তু আপনার মুখের গুলি ফেল হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করে না, আমাকে আল্লাহ যেন অনেক ধন মাল দিয়ে দেয়, আল্লাহ যেন অনেক মাল ধন আমাকে দেয়। একটু আপনি আমার জন্য দোয়া করেন, আমি গরিব মানুষ, হ্যাঁ, আমাকে যেন আল্লাহ মালামাল করে দেয়। আল্লাহর নবী বলছেন, সালাবা, তুমি মাল ধনের এত দৌলতের তুমি কিসের জন্য এত লালচি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব আশা, আপনি যদি আমার জন্য দোয়া করেন নিশ্চয় আমার আমি মালামাল হয়ে যাব। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দোয়া করলেন আল্লাহর দরবারে, এ আল্লাহ, সালাবা বিন হাতিবকে তুমি মালদার বানিয়ে দাও, আল্লাহ একে মাল ধরে তুমি এর মালামাল কইরা দাও। আল্লাহ নবী দোয়া কইরা দিলেন। এখানে সালাবা বিন হাতিব মনে মনে ভাবলো, নিশ্চয়ই আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। রাত্রি পার হয়ে গেল, সকালবেলাতে কিছু মাল পাওয়া গেল। তারপরে দেখা গেল আস্তে আস্তে বকরির বাচ্চা বেড়ে গেল, গরুর পাল বেড়ে গেল, দুম্বার পাল বেড়ে গেল, উটের পাল বেড়ে গেল। এইভাবে হতে হতে একবারে কিছুদিনের ভিতরেই, কয়েক বছরের মধ্যে বিশাল বড় একটা ধনী হইয়া গেল। ছাগলের পাল, দুম্বার পাল, উটের পাল, বিশাল একটা ময়দান তার লাগতে লাগলো। আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবারা, জুম্মার দিনে কই গো, আইনা সালাবা, আইনা সালাবা। জুম্মার নামাজ পড়ে আল্লাহ নবী সালাবার খোঁজ করছেন। বলছে, এই সাহাবারা, আইনা সালাবা, সালাবা কোথায়? একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা বিশাল ধনী হয়ে গেছে, উটের পাল আর বকরির পাল, দুম্বার পালের হিসাব করতে ব্যস্ত, উটের হিসাব করে শেষ করতে পারে না, জুম্মাতে আসেনি। তাই নাকি? বলে, হ্যাঁ। আবার এক জুম্মাতে খবর নিলেন, আইনা সালাবা। বলছে, কোথায় সালাবা? মাঠে ময়দানে পড়ে আছে, উট বকরি ছাগল দুম্বার হিসাব তার শেষ হয় না, হাজার হাজার। আল্লাহ নবী বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বেল্লাল, দুইজন লোক নিয়ে নাও, দুইজন লোক নিয়ে তুমি সালাবার বাড়ি চলে যাও। সালাবাকে গিয়ে বলো, একটা চিঠি লিখে দিলেন আল্লাহর নবী। বললেন, সালাবা, তোমার বকরির হিসাব করো, তোমার দুম্বার হিসাব করো, আর তোমার উটের পালের হিসাব করে যা হিসাবে যাকাত পাওয়া যাবে তুমি যাকাত দিয়ে দাও। আমি লোক পাঠালাম, এই লোক আমি পাঠালাম, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তুমি এই মালের যাকাত দিয়ে দাও। এরা চলে গেল, গিয়ে চিঠিটা দিয়ে দিল, বলল, এ সাহাবা, এই চিঠিটা হলো আল্লাহর রাসূলের চিঠি, আল্লাহর নবীর চিঠি, তুমি পড়ে দেখো। চিঠিটা পড়ার পরে বলছে যে আমার উপরে হযরত মুহাম্মদ তাওয়ান লাগিয়েছে। একবারে মনে হচ্ছে আল্লাহর রসুলেরই মনে হচ্ছে মাল। এ দেখেন, ও বলছে একবারে মনে হচ্ছে আল্লাহর রসুলেরই মনে হচ্ছে উট, আল্লাহর রসুলেরই মনে হচ্ছে দুম্বা, ওরই মনে হচ্ছে বকরি, এতটা দিতে হবে, একবারে লিখে দিয়েছে। যাও বলো গা, আল্লাহ রসুলকে বলো গা, দিবে না যাকাত, যাও বলে দাও। আচ্ছা ঠিক আছে।
সেই সিরাজ তার বাপের নামে হাজি মাহমুদ ওই মোটামুটি আপনি জানেন ভালো। হ্যাঁ ওই তো ইয়ার ওই আপনার আব্বা জান এর আমাদের জসিমউদ্দিনের আব্বা। সিরাজ দিকে তার বাপ নাই না। আচ্ছা কত? আচ্ছা সিরাজউদ্দিন, হ্যাঁ বড়গাছির, হ্যাঁ মোহাম্মদ আলী সাহেবের ছেলে, যেটা আমাদের জসিম ভাইয়ের আব্বা যিনি মারা গেছেন বড়গাছির, হ্যাঁ উনি হাজি সাহেবের নামে 2000 টাকা, এর আগে আসতো 5000 টাকা, হতে হতে হলো 3000 টাকা, এখন হচ্ছে আবার 2000 টাকা, কিছুদিন বাদ হবে 1000 টাকা। কেন জানেন? যখন মানুষ মরে যায় তখন চোখ থেকে দূরে হয়ে যায়, আর চোখ থেকে যখন দূরে হয়ে যায় তখন আস্তে আস্তে মন থেকে দূরে হয়ে যায়, প্রেম প্রীতি কমে যায়। বলবেন এর দলিল? আঁখোं से दूर दिल से दूर। মানুষ যখন চোখ থেকে আড়াল হয়ে যায় তখন মন থেকে আস্তে আস্তে দূরে হয়ে যায়। আর দূরেই যদি না হতো তাহলে মানুষ দুনিয়া কামাইতে পারতো না, দুনিয়া কামাইতে পারতো না। স্বামী যখন মারা যায় বলেন স্ত্রীর অবস্থা কেমন হয়? তাই বলে কেউ বিয়ে করে না। বলেন স্ত্রী মারা যায় তখন স্বামীর অবস্থা কেমন হয়? তাই বলে কি সে আর ঘর সংসার করে না? বলেন বাপ মারা যায় ফ্যামিলিটা কেমন হয়ে যায়? তারপর কে আর মাছ মাংস খাই না। দাদু দাদি মারা যায় বলেন কেমন হয়ে যায়? তাই বলে কি তারা ঘর সংসার ছেড়ে দেয়? নিজের পুত্র সন্তান মারা যায়, স্বামী যখন মারা যায় তখন সেই বাড়ি থেকে টিভি আর চলে না, সেই বাড়ি থেকে মোবাইল আর বাজায় না, সেই বাড়ি থেকে গান আর বাজে না, সেই বাড়ি থেকে বিয়ে শাদী আর হয় না, সব হয়। তো হাদিস সাহেবের জন্য দিয়েছে 2000 টাকা। একটু ছোট্ট করে দিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাbb, এ পরমার্দিগার আলাম, তোমার যোগ্য বান্দা বহুদিন আগেই মারা গেছে, তিনার ছেলে দিয়ে পাঠিয়েছে সিরাজউদ্দিন 2000 টাকা। আল্লাহ এই 2000 টাকা তুমি কবুল করে নিও। আল্লাহ তার কবরের আযাব তুমি মাফ করে দিও। আল্লাহ কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আমার একটা লিস্ট এসেছে, জিয়ার আলী ইনি দিয়েছেন 10,000 টাকা। নারায়ে তাকবীর। খাতা বিচে এখানেতে নাম ছিল খালি, খাতা বিচে এখানেতে নাম ছিল খালি, 10,000 টাকা দিল নামে জিয়ার আলী। ও গো খোদা দয়াময়ী জিয়ার আলী দানা, সাদরে গ্রহণ করো তুমি দয়া বাহানা। ও গো খোদা দয়াময়ী দয়া প্রকাশিয়া, এটা নিরদান নিলাম গ্রহণ করিয়া। আবু তাইকের নামে দেখো এখানে আসিয়া, 5,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। ও গো খোদা দয়াময়ী দয়ার ভান্ডার, দয়া করিবেন পে কোটি মগফারা। নাজির হোসেন নামে এখানেতে ছিল, তোর রাগে 8,000 টাকা দান দিল। আব্দুল নামেতে দেখো বান্দা যে তোমারা, 8,000 টাকা দিল রাহেতে তোমারা। ওই মতে একে লোক কত দানা কবুল করিয়ে নিয়ে তুমি দয়া বানা। সাবেদ আলী নামে দেখো এখানেতে ছিল, তোর রাগে 3,000 টাকা দান দিল। এই মতে একে এলো কত দানা কবুল করিয়ে নিয়ে তুমি দয়া বানা। আকসার মন্ডল ইনি দিলেন 3,000 টাকা। হিকমত আলী 3,000 টাকা। রিয়াজতুল্লাহ 3,000 টাকা। আলহাজ এটা কি ভালো করে একটু গোল গোল করে লিখবেন গো। আচ্ছা তারপরে এখানে বলছে সাজ্জাদ হোসেন ইনি দিয়েছেন 3,000 টাকা। হ্যাঁ আসানুল্লাহ ইনিও দিয়েছেন 3,000 টাকা। তারিকুল ইসলাম ইনি দিলেন 3,000 টাকা। ও গো খোদা দয়াময়ী দয়া প্রকাশিয়া, এদা নিদের দান লাও গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বারি করি রব্বানা, মাফ করে দিন তুমি জীবনের গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। এ ভাই নামেতে দেখো এখানেতে ছিল, তোর রায়ে 2,500 টাকা দান দিল। ইয়াকুব মন্ডল দেখো এখানে আসিয়া, 2,000 টাকা দিল মসজিদ মাদ্রাসা লাগিয়া। ও গো খোদা দয়াময়ী দয়ার ভান্ডার, দয়া করিবেন পে কোটি মগফারা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। এটা কি নাম আছেন? এখানে মুতালিব
ইনি দিয়েছেন 2000 টাকা। আব্দুল সামাদ সাহেব ইনি দিলেন 2000 টাকা। তারপরে মেহবুর ইনি দিলেন 2500 টাকা। সাইফুদ্দিন সাহেব ইনি দিয়েছেন 1400 টাকা। আসাদুল্লাহ নামে দেখো যেখানে ছিল তোর 1000 টাকা দান দিল, বেনামিতে 1000 টাকা দিল দান, কোন মতে নাম তার নাই পাইলাম। নিসারুদ্দিন নামে দেখো এখানে আসিয়া 2000 টাকা দিল এলাহি ভাবিয়া। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানির দান গ্রহণ করিয়া। এখানে নারুলা নামেতে বেমা পর্দার আডার হতে 1000 টাকা দিল মাদ্রাসা চালাতে। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানির দান গ্রহণ করিয়া। রাখাত শেখ নামে দেখো কোথায় ছিল তোর 1000 টাকা দান দিল। এই মতে একে এলো কত দান কবুল করি জানি তুমি দয়াবানা। মহৎ শেখ নামে দেখো ভাই জানো আমারা 1000 টাকা দিল রাখতে তোমার। বজুলুর রহমান দেখো যেখানেতে ছিল তাই 1000 টাকা দিয়ে চলে গেল। আব্দুল জব্বার নাম 1000 টাকা দানা সাদরে গ্রহণ করো তুমি দয়াবান। ইনজামুল মুল্লিকি দেখো যেখানেতে ছিল তোর 1000 টাকা দান দিল। এই মতে একে কত দান এলো। আল্লাহ সব কাজে তুমি রাখিও ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। আয়াত আলী মন্ডল ইনি দিলেন 500 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এদানিদের দান নিলাম গ্রহণ করিয়া। মাশাল্লাহ মাশাল্লাহ। আর একটা দান এলো 500 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে আল্লাহুম্মা আমিন। জাকির হোসেন দেখো এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। নিয়াজুদ্দিন নামে দেখো ভাইজান আমার 500 টাকা দিল রাইতে তোমার। কালু নামে 500 টাকা দিল দান কবুল করিয়া নিয়ে তুমি দয়াবানা। আব্দুল মুহিত নামে এখানেতে ছিল তোর 1000 টাকা দান দিল। এই মত একে কত এলো দান কবুল করিয়া নিয়ে তুমি দয়াবানা। শামসুল মন্ডল দেখো 500 টাকা দিল। আল্লাহ ভাই জানকে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। আবদার নামে দেখো 500 টাকা দানা, সাতবে নামিতে 500 টাকা দিয়ে চলে জানা। ও গো খোদা দয়াময় দয়ার ভান্ডার দয়া করিবেন যাপে করে মগফার। পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার এনরা সব হবে না কে রহমতে আমারা। তাই প্রতিশ্রুতি প্রতি ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাহিতেছি দুঃখ জড়িয়া। সাহিল শেখ ইনি দিলেন 500 টাকা। তারপরে দিলেন কিতাব শেখ 500 টাকা। আবুল হোসেন 500 টাকা। বেনামি একজন 400 টাকা। এই মতে যাকে বলি বোঝার কত নেকির খাতে নেকি লেখো তুমি মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। শামসুল হক নামে দেখো এখানে আসিয়া 4000 টাকা দিল এলাহি ভাবিয়া। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এদানির দান লাভ গ্রহণ করিয়া। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, তোমাদেরই ছেড়ে তারা কোথায় চলে গেল। কবরেতে পড়ে তারা হাবুডুবু খায়, কবরেতে পড়ে তারা হাবুডুবু খায়। তোমাদের দানের দিকে চেয়ে শুধু রয়। এসো সব এখানেতে করো কিছু দানা, তোমাদের দানে তারা পাবে পরিত্রাণ। আল্লাহুম্মা আমিন। বাপিরুল নামে দেখো ঘনগর বাড়ি 5000 টাকা দেখো দিল তাড়াতাড়ি। ও গো খোদা দয়াময় বাপিরুল দানা সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। আগাদুল্লাহ নামে দেখো ভাইজান আমার ছিল তোর 5,500 টাকা দান দিল। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এদানির দান লাভ গ্রহণ করিয়া। আল্লাহুম্মা আমিন। শহীদুল শেখ দেখুন এখানে আসিয়া 5,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এদানির দান লাভ কবুল করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। সানাউল্লাহ ইনি দিলেন
20,000 টাকা। নারায়ে তাকবীর। সানাউল্লাহ সাহেব, হ্যাঁ, সভাপতি মহাশয় হরনগর, ইনি দিলেন 20,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিলে একটু ছোট্ট করে দোয়া দিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, আমাদের সভাপতি মশাই ইনি দিলেন 20,000 টাকা। কয়েকজন দিয়েছে 10,000 টাকা, কয়েকজন দিয়েছে 5,000 টাকা। রব্বুল আলামিন প্রত্যেক দানের দান তুমি সাদরে কবুল করে নাও। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এই দানের দান লহ গ্রহণ করিয়া। আর দোয়া করি আমি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তার দিও গঞ্জনতি। খেতিও খামারে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। একটা দান তাহলে 20,000-এর হলো। 30,000-এর দান একটা বলেছি, হ্যাঁ, আপনাদেরকে যেই হোক দিতে হবে। আর না হয় যারা দিচ্ছেন তাদেরকে বাড়িয়ে দিয়ে 30 পূজাইতে হবে। আবার একটা দান এলো, হ্যাঁ, যেটা বললাম, হ্যাঁ, এটা হলো মুহসিন মল্লিক, ইনি দিয়েছেন 2,000 টাকা। বাসার মল্লিক ইনি দিলেন 1,000 টাকা। বাদল 1,000 টাকা। আলতাব হোসেন 1,000 টাকা। হ্যাঁ, তারপরে এখানে একটা লিয়েছে আব্দুল সত্তার, ইনি দিয়েছেন 1,500 টাকা। মিরাজ মল্লিক ইনি দিলেন 500 টাকা। সিরাজ শেখ ইনি দিলেন 2,000 টাকা। আলম, হ্যাঁ, আলিমুন, ইনি দিয়েছেন 1,000 টাকা। সাদ্দাম হোসেন ইনি দিলেন 1,500 টাকা। চাঁদনি বাবা, হ্যাঁ, ইনি দিয়েছেন একটি, হ্যাঁ, এক সেট বুখারী শরীফ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বুখারী শরীফ কোরআন শরীফের পরিয়ার স্থান। এই বুখারী শরীফের এক সেট চাঁদনি বাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এ দানিদের দানের নাম গ্রহণ করিয়া। কেউ দেখো 500 টাকা দিল দান, কেউ দেখো 1,000 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 5,000 টাকা দান দিল। সভাপতি মশাই আমাদের 20,000 টাকা দিয়ে গেল। ও গো খোদা দয়া মনি দয়ার ভান্ডার, দয়া করিবেন আপে করি মগফার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে বলছিলাম, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলছেন, নবী গো, এদেরকে তুমি জ্ঞানের কথা বলো, এদেরকে তুমি জ্ঞান দাও। কিন্তু যদি এরা জ্ঞান গ্রহণ না করে, তোমার কথা যদি এরা না শুনে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই। তোমার বলার কাজ তুমি বলবে। ওদের ইচ্ছা হয় শুনবে, না হয় না শুনবে। তোমার বলে দিয়ে, তোমার ছুটি জানিয়ে দিয়ে ছুটি। তোমাকে আমি দারোগা করে পাঠাইনি, আমি দারোগা করে পাঠাই নাই। আমাদেরও ওই রকমই জানিস। আল্লাহর বাণী আমরা পড়েছি, আপনাদেরকে আমরা শোনাচ্ছি। ভালো কথাটা বলবো, আপনার ইচ্ছা হয় আপনি শুনবেন, না হয় না শুনবেন। একটা বোতলে বিষ ভরা আছে, আমি বলছি ভাই এতে বোতলে বিষ আছে, খাইও না, খেলেই তুমি মারা যাবে। যদি আপনি বলেন আমি মরবো মরবো, আমি খেলাম, তোমার কি? তাহলে আমাদের কিছুই করার নাই। আপনাকে বলবো ভালো কথা, আপনি শুনবেন ভালো কথা, ইনশাল্লাহ আপনার জন্য কাজ লাগবে। আল্লাহ নবী বলেছেন, শুনো কম আমল করো বেশি। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আমরা বলবো আপনারা শুনবেন, আমরা কাজ করব আপনারা কাজ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছে আমার ইবাদত বান্দিগির জন্য। আমার উপাসনা আরাধনা করবে, আমার জিকির আজকার করবে, আমার গুণগান করবে। বলে আল্লাহর গুণগান করতে গেলে আল্লাহর নামের গুণগানটা শিখতে হবে, পদ্ধতিটা জানতে হবে।
আপনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন, আপনাকে একটা দোয়া বলতে হবে। মসজিদে ঢুকবেন, আল্লাহুম আফতাহ আলী আবু আবা রহমাতিকা, আপনাকে বলতে হবে। মসজিদ থেকে বেরিয়ে আসবেন, আল্লাহুম ইন্না আসানুকা মিন ফাজলিকা বলতে হবে। সকালবেলাতে আয়না দেখে মুখ দেখবেন, আয়নাতে মুখ দেখবেন, আপনাকে দোয়াটা বলতে হবে। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলকি, দোয়াটা আপনাকে বলতে হবে। যদি মৃত্যুর খবর শুনেন, আপনাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে। তাহলে এগুলা বলতে গেলে আপনাকে শিখতে হবে, আর শিখতে গেলে আপনাকে মাদ্রাসায় আসতে হবে। রাহে জান্নাত কো দিখাতা, রাহে জান্নাত কো দিখাতা है ये दीनी मदरसा, इंसान को इंसान बनाता है ये दीनी মাদ্রাসা। এই দীনি মাদ্রাসা, মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান, ও মানুষকে মানুষ তৈরি করে, ও মানুষকে পিটিয়ে মানুষ তৈরি করে, ও শিক্ষিতকে যারা শিক্ষিত বানায়, যারা জাহেল তাদেরকে আলেম বানিয়ে দেয়, এবং যারা নাদান তাদেরকে দানা বানায়, আর এদেরকে পৃথিবীতে চলার জন্য চলাফেরার ভঙ্গি শেখায়, আদব শেখায়, কায়দা শেখায়, একে এতে সৌন্দর্য শিক্ষা দেয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আচ্ছা, তো এখানে আরেকটা দান এলো, সাফাতুল্লাহ, ইনি দিয়েছেন 1050 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। এই লিস্টে অনেক নাম আছে, একটু আগে বসবেন, যেটা যেটাই হবে বলবো আমি, ছোট ছোট লেখা তো। আচ্ছা, এখান করে লেখা আছে জাহাঙ্গীর, হ্যাঁ, আচ্ছা, প্রধান সাহেব ধনঞ্জয়পুর থেকে, ইনি দিয়েছেন 1500 ইট। আলহামদুলিল্লাহ, প্রায় 15,000 টাকা। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। এই জাহাঙ্গীর নামে দেখো, এই এখানেতে ছিল তোর রাখে 1500 ইট যে দানিল। ও গো খুদ দয়া মনি দয়া প্রকাশিয়া, প্রধান সাহেবের দান লাম গ্রহণ করিয়া, আর দোয়া করি আমি করি মোর রব্বানা, জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা, রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আসানুল্লাহ নামে দেখো এখানেতে ছিল তোর রাগে 3000 টাকা দান দিল। রফিকুল ইসলাম দেখো ভাই জানো আমার 5000 টাকা দিল রাগেতে তোমার। ওসিদ নামেতে দেখো কোথাও ছিল তোর রাগে 1000 টাকা দান দিল। হযরত সাহেব নামে এখানে আসিয়া 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। গোলাম মোল্লা নামে দেখো ভাই জানো আমার 10,000 টাকা দিল রাগেতে তোমার। নারে তাকবীর। গোলাপ মোল্লা, গোলাপ মোল্লা মানে ওই বেতুয়া ডোরের গোলাপ মোল্লা না? কোন, হ্যাঁ, বেতুয়া ডোরের গোলাপ মোল্লা, মালুম গাছা বাড়ি বেতুয়া ডোরিতে এখন আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, নারে তাকবীর। গোলাপ মোল্লা, একটু হাত তুলে দোয়া দিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, পরওয়ারদিগার আলম, অনেক বান্দা তোমার দিয়েছে 1000 টাকা, কেউ দিয়েছে 2000 টাকা, কেউ দিয়েছে 5000 টাকা। গোলাপ মোল্লা ভাই জান আমার, ইনি দিয়েছেন 10,000 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, ইদানির দান লাম গ্রহণ করিয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ তার ব্যবসায় উন্নতি দাও, বাণিজ্যে উন্নতি দিও, বাড়ি হতে বানা মুসিবত দূর করো।
আম্মা জান চলে গেছে, আব্বা জান চলে গেছে, আগে আব্বা জান মারা গেছে, পরে আম্মা জান চলে গেছে। আল্লাহ গো কাকিমাকে আমার জান্নাতুল ফিরদাউসে জায়গা দান দিও। আল্লাহ কাকিমাকে তুমি আমার জান্নাতুল ফিরদাউসে জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আছেন মোটামুটি দানগুলো বলেন। আবার একটা দান এসেছে তুফাজুল, হ্যাঁ হ্যাঁ তুফাজুল প্রধান সাহেব, ইনিও দিয়েছেন 2000 টাকা। কুদ্দুস আলী ইনি দিয়েছেন 1000 টাকা। গোলাম সাহেব বিলকুমারী বাড়ি ইনি দিচ্ছেন 1000 টাকা। বেনামিতে নাম বলেনি 500 টাকা। ইনসান আলী ইনি দিয়েছেন 4000 টাকা। খুরশেদ আলম বিলকুমারী ইনি দিলেন 2000 টাকা। কেতাব আলী মন্ডল 500 টাকা। তারপরে দাউদ শেখ ইনি দিলেন 1000 টাকা। সাবির সাহেব ইনি দিলেন 1000 টাকা। এই মতে যাকে যাকে এলো কত দানা, এই মতে যাকে যাকে এলো কত দানা, কবুল করি জানি তুমি দয়াবানা। শহীদ নামেতে দেখো যেখানেতে ছিল, তোরে রাখে 1000 টাকা দান দিল। তুই ঘোষ নামে দেখো ভাই জানো আমার 2000 টাকা দিল রাখেতে তোমার। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এদানির দান নিলাম গ্রহণ করিয়া। তুই ঘোষ, হ্যাঁ কালকেও ঘোষের একটা দান হয়েছে, আজকে এখানে হলো তুই ঘোষ। হ্যাঁ মাশাআল্লাহ ইনি দিয়েছেন 2000 টাকা। বিল্লাল শেখ ইনি দিলেন 1500 টাকা। নূর মোহাম্মদ ইনি দিলেন 500 টাকা। তারপরে হ্যাঁ আহান ইনি দিয়েছেন 1000 টাকা। আজমাইল ইনি দিয়েছেন 500 টাকা। কামাল শেখ 500 টাকা। আজিজ শেখ ইনি দিলেন 1000 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এদানিদের দানে লাভ গ্রহণ করিয়া। কেউ দেখো 500 টাকা দিল দান, কেউ 1000 টাকা দিয়ে চলে যানা, কেউ দেখো 2000 টাকা দান দিল। আল্লাহ সব কাঁদে তুমি রাখি যোগ ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। উজির মল্লিক ইনি দিয়েছেন একটা কি, এটা কি লেখা আছে ভিতরে সুনিতখানে? আচ্ছা হ্যাঁ কোরআন লাই। আচ্ছা যাক, আরেকজন দিয়েছে এখানে করে ইমাজুল মন্ডল ইনি দিলেন 5000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইব্রাহিম মন্ডল, আচ্ছা উনি দিলেন 1000 টাকা। সানাউল্লাহ ইনি দিলেন বলা হয়েছে 20,000 টাকা হয়ে গেছে। তারপরে আরেকটা লেখা আছে হাকিম মন্ডল ইনি দিলেন 5000 টাকা। তো 500 টাকা। তসির মল্লিক ইনি দিলেন 2000 টাকা। তারপরে ইয়াসিন মল্লিক ইনি দিলেন 1000 টাকা। মুন্টু শেখ ইনি দিলেন 5000 টাকা। সাবদুল্লাহ নামেতে দেখো কোথায় যুবা ছিল, তোর 1000 টাকা দান দিল। সাদিকুল নামে দেখো ভাইজান জামারা 1000 টাকা দিল রাজেতে তোমারা। কুবাদালি নামে দেখো নিচে তার ছিল, এ 1000 টাকা দিয়ে চলে গেল। নবাব নামেতে দেখো ভাইজান জামারা 1000 টাকা দিল রাজেতে তোমারা। স্বামীর মল্লিকি দেখো যেখানেতে ছিল, তোর 2000 টাকা দান দিল। এই মতে যাকে যাকে এলো কত দানা, কবুল করিয়া দিন লিও তুমি দয়াবানা। আলকুম নামে দেখো ভাইজান জামারা 1000 টাকা দিল রাখেতে তোমার। ওসিদ নামেতে দেখো এখানেতে ছিল, তোর 1000 টাকা দান দিল। আব্দুল বারি নামে দেখো ভাইজান জামারা 2000 টাকা দিল রাখেতে তোমারা। এই মতে যাকে যাকে এলো কত দানা, কবুল করিয়া নিও তুমি দয়াবানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আচ্ছা
হ্যাঁ, অনেকেই দোয়া চেয়েছেন, অসুস্থ আছে, একটু হাত তুলে দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামান লা বাসা তাগুরুন ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আবার একটা দান এলো কলিমুদ্দিন, ইনি দিলেন 1000 টাকা। তারপরে মঞ্জুর নাকি, ইনি দিলেন 500 টাকা। আজমত শেখ, ইনি দিলেন 600 টাকা। নৌসাদ আক্তার, ইনি দিলেন 1000 টাকা। ও গো খোদ দয়াময়ী দয়া প্রকাশিয়া এ দানিদের দান নাও গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। লিফনি ফাউর নামে দেখো কোথায় ছিল, তোর রেখে 5000 টাকা দান দিল। ও গো খোদ দয়াময়ী দয়া প্রকাশিয়া এ দানির দান নাও গ্রহণ করিয়া। আল্লম নামে দেখো ভাইজান মারা 5000 টাকা দিল রেখেতে তোমার। আলিউল্লাহ নামে মন্ডল এখানেতে ছিল, তোর রেখে 500 টাকা দান দিল। বেনামিতে 100 টাকা দিল দান, কোন মতে নাম তার নাই পাইলাম। শফিকুল মন্ডল দেখো পিতার জন্যতে 500 টাকা দিল মাদ্রাসা চালাতে। সালাম সালাম নামে দেখো ভাইজান আমার 1000 টাকা দিল রাঙ্গেতে তোমার। জামাত আলী নামে দেখো 500 টাকা দিল। সুদ্দিন নামে 500 টাকা দিয়ে গেল। আলী ফাঁকি নামে দেখো ভাইজান আমার 5000 টাকা দিল রাখেতে তোমারা। মুজিবুর রহমান দেখো যেখানে হাসিয়া 5000 টাকা দিল হাসিয়া হাসিয়া। খুরশেদ নামে দেখো যেখানেতে ছিল, তোর রেখে 100 টাকা দান দিল। সাব্বাস সাব্বাস যোগ সাব্বাস যে তুমি, তোমার জন্যতে দুমা করিতেছি আমি। নূর ফোন নামে দেখো এখানেতে ছিল, তোর রেখে 1000 টাকা দান দিল। লুসিও নামেতে দেখো 1200 টাকা দান কবুল করিয়া নিও তুমি দয়াবানা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আশু মন্ডল 400 টাকা। হ্যাঁ, তারপর ইয়ার আমিন মন্ডল 500 টাকা। তারপরে কবির উদ্দিন, ইনি দিলেন 2000 টাকা। বজলুর রহমান 1000 টাকা। বদিউজ্জামান 1500 টাকা। তারপরে মারতুফা বিবি, ইনি দিয়েছেন 100 টাকা। ও গো খোদা দয়াময়ী দয়া প্রকাশিয়া এ দানিদের দান নাম গ্রহণ করিয়া। কেউ দেখো 100 টাকা দিল দান, কেউ 500 টাকা দিয়ে চলে যানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। নারায়ে তাকবীর। শঙ্কর ঘোষ, এ দিয়েছে 5000 টাকা। 5000 তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। শঙ্কর ঘোষ, ইনি দিয়েছেন 5000 টাকা। হ্যাঁ, এটা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আর নাই কে দিব গুলা। আচ্ছা শুনুন ভাই, এটা বলে দেন। সাবদুল্লাহ আমাদের গ্রামের, উনি বান্দাখোলার সাবদুল্লাহ, উনি দিচ্ছেন, বলেন না আপনি। বান্দাখোলার সাবদুল্লাহ আমাদের ওই মাদ্রাসার সামনেটা গোটাটায় কাঁচ লাগিয়ে দিয়েছে। 17,500 টাকা আর নগদে 500 টাকা। আচ্ছা, সাবদুল্লাহ সাহেব, ওনার মা, বোন এবং আব্বা, মা বোন আর আব্বার নামে 17,500, 17,500 টাকা। নারায়ে তাকবীর। মারহাবা মারহাবা। ইনশাআল্লাহ হাত তুলে দোয়া দিয়ে দেব। আমার এখানে বলেন তো, আরিজুল্লাহ বান্দাখোলা 1000 টাকা। আর জেল হক ওর টিমের মধ্যে, মানে ওর ইতে আছে, বাইরে আছে, ঠেসার কোম্পানিতে আছে, 17,000 টাকা। 17,000 টাকা আব্দুল্লাহ জেল হক। জিল হক
আচ্ছা মুসলিম 1000 টাকা। মুসলিম শেখ 1000 টাকা। সব বাঁধা খোলা বলুন। বান্দা খোলা। মনসুর 1000 টাকা। মনসুর আলী 1000 টাকা। হাসিবুর 1000 টাকা। হাসিবুর 1000 টাকা। মুন্না মাস্টার 2000 টাকা। মাস্টার সাহেব মুন্না 2000 টাকা। মতিন 1000 টাকা। আব্দুল মতিন 1000 টাকা। মিয়াদাদ 5000 টাকা। মেয়াদাদ 5000 টাকা। লায়েস 1000 টাকা। লায়েস 1000 টাকা। তরিকুল আর্মি তরিকুল ইসলাম আর্মি 3000 টাকা। ইখলাস 1000 টাকা। ইখলাসুর রহমান 1000 টাকা। উলিমান উলিমান 2000 টাকা। 2000 টাকা। জামাল 2000 টাকা। জামাল উদ্দিন 2000 টাকা। আলিমুদ্দিন 1500 টাকা। আলিমউদ্দিন শেখ 1500 টাকা। বাশার আলী 1000 টাকা। আবুল বাসার 1000 টাকা। আপনি বলেন আব্দুর রাজ্জাক। আব্দুর রাজাক আমাদের সেক্রেটারি সাহেবের ভাইপো। আচ্ছা হ্যাঁ 5000 টাকা। 5000 টাকা। সেক্রেটারি সাহেবের ভাইপো ওয়াসিম সেক্রেটারি সাহেবের আরেকটা ভাইপো ওয়াসিম আক্তার 12000 টাকা। 12000 টাকা। কবির ওনার ছোট ভাই উনি চাকরি করে ওনার 2000 ছোট টাকা। ভাই খবিরুল ইসলাম 2000 টাকা। আমাজুল 2000 টাকা। আমাজুল ইসলাম 2000 টাকা। আজহার আজহার হোসেন 6000 কত বলতে 6200। 6200 টাকা। আচ্ছা আজিজুল 1000 টাকা। আজিজুল হক 1000 টাকা। আপেল আর্মি 5000 টাকা। আপেল আর্মি 5000 টাকা। নাসির মাস্টার 5000 টাকা। নাসির উদ্দিন মাস্টার মশাই 5000 টাকা। ইনজামুল 2000 টাকা। ইনজামুল 2000 টাকা। আলিমুদ্দিন 15000 টাকা। আলিমউদ্দিন সাহেব দিলেন 15000 টাকা। আফাজউদ্দিন 2000 টাকা। আফাজউদ্দিন সাহেব 2000 টাকা। মাসুদ মিস্ত্রি 1000 টাকা। মাসুদ মিস্ত্রি 1000 টাকা। সাদ্দাম 3000 টাকা। সাদ্দাম হোসেন 3000 টাকা। জামশেদ 1500 টাকা। জমশেদ আলী 1500 টাকা। শাহিদুল ইসলাম 2000 টাকা। শফি আমাদের গ্রামেরই শফি 10,000 টাকা। 10000 টাকা। সেলিম 2000 টাকা। সেলিম শেখ 2000 টাকা। ইউসুফ 5000 টাকা। ইউসুফ আলী 5000 টাকা। আচ্ছা মহিলাদের কাছ থেকে 25445। মাশাআল্লাহ নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। মেয়েদের কাছ থেকে এলো হ্যাঁ আব্বাসউদ্দিন কালেকশন করলেন, উনার হাত দিয়ে এলো 25445 টাকা। আর এখানে আর্মি সাহেব দিয়েছেন 5000 টাকা। আমাদের সেক্রেটারি সাহেবের ভাইজান উনিও দিয়েছেন একজন 5000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দেন। আল্লাহুম্মা মিনাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব এ পরওয়ারদিগার আলম তোমার যোগ্য বান্দা বান্দিরা মাদ্রাসার জন্য দান পাঠিয়েছে। মেয়েদের কাছ থেকে 25,000 টাকারও বেশি দান এসেছে। আল্লাহ সকল দানের দান তুমি কবুল করে নাও। কেউ দেখো 50 টাকা দিল দান, কেউ 100 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 500 এ টাকা দান দিল, কেউ 1000 টাকা দিয়ে চলে গেল, কেউ দেখো 5000 এ টাকা দিল দান। কবুল করিয়ে নিও তুমি দয়াবান। পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার, নৈরাশ হবে না কেউ রহমতে আমার। তাই প্রতিশ্রুতি প্রতি এই ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাইতেছি দু কর জড়িয়া। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। হ্যাঁ খাবিটা করে বলে দেন আপনার শর্ট করা। আপনি আচ্ছা আর একটা এসেছে হ্যাঁ মাশাআল্লাহ জাকির হোসেন হ্যাঁ আড়বেতাই থেকে উনি দিয়েছেন 1000 ইট প্রায় 10,000 টাকা। নারায়ে তাকবীর মারহাবা মারহাবা। আজাই 1000 টাকা। আজাই 1000 টাকা। ইকবাল 2000 টাকা। ইকবাল হোসেন 2000 টাকা। লালু 1000 টাকা। লালু 1000 টাকা। শামিম 2000 টাকা। শামিম আক্তার 2000 টাকা। সারিজুল 5000 টাকা। সারিজুল ইসলাম 5000 টাকা। ইনতাজ 3000 টাকা। ইনতাজ 3000 টাকা। মহিদুল 500 টাকা। মহিদুল 500 টাকা। জিয়ার 12000 টাকা। জিয়ার হোসেন 12000 টাকা। রহিম 2000 টাকা। আব্দুর রহিম 2000 টাকা। রফিক 500 টাকা। আব্দুর রফিক 500 টাকা। আচ্ছা আচ্ছা এটা হয়ে গেছে। তারপরে হচ্ছে এরশাদ 1000 এরশাদ আলী 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা, আলহামদুলিল্লাহ।
গোলাম গাউস 2000 টাকা। গোলাম গাউস 2000 টাকা। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এদানিদের দানিলাম গ্রহণ করিয়া আরো দোয়া করিয়া আমি করি মোর রব্বানা মাফ করে দিও তুমি ছোট বড় গোনা মরিয়া গিয়াছে যত জাতীয় যে গানা তা সবার গুনাহ মাফ করো গো রব্বানা। বাবুর আলী ইনি দিয়েছেন 5000 টাকা বিলকুমারী। এ বাবুর আলী থেকে দেখো যেখানেতে ছিল ছিল কি না ছিল টাকা দানে বোঝা গেল 5000 টাকা দেখো এ করে গেল দানা কবুল করিয়া নিও তুমি দয়াবানা এই মতে একে একে এ কত দান দিল গো আল্লাহ সব কাজে তুমি রাখিয়া গো ভালো আর ভালো করে তাদের ইহ পরকাল রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। হরনগর থেকে তিনি পড়েছে। আচ্ছা, তাহলে এখান করে দিয়েছে আলহাজ আসিদ আলী শেখ, ইনি দিলেন 1000 টাকা বাবা মায়ের জন্য। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। মুহিদুল ইসলাম ইনি দিলেন 1500 টাকা। তারপরে এমাজউদ্দিন সাহেব ইনি দিলেন 1000 টাকা। ইসরাফিল শেখ মৃত্যু স্ত্রীর নামে ইনি দিয়েছেন একটি বুখারী শরীফের সেট, জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। তারপর লিখেছেন আতাব আলী মন্ডল, ইনি দিলেন 3500 টাকা। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এদানিদের দানিলাম গ্রহণ করিয়া। উবাইদুল্লাহ মন্ডল দেখো যেখানেতে ছিল তোর রাখি 1000 টাকা দান দিল। ও গো খোদ দয়াময় এ দয়া প্রকাশিয়া এদানির দান দিলাম গ্রহণ করিয়া। এই আব্দুর রহিম নামে দেখো ভাইজান জামারা 2000 টাকা দিল রাখেতে তোমারা। ও গো খোদ দয়াময় এ করিও খুব ভালো মাফ করে দিও তার জীবনের ভোলা। এ মেরাজুল হক দেখো 500 টাকা দিল। আল্লাহ ভাইজানকে তুমি রাখিও গো ভালো আর ভালো করো তাদের ইহ পরকাল। জুরাইজ শেখ দেখো এখানে আসিয়া 5000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। জুরাইজ, সাদ্দাম আর আলমগীর তিনজন মিলে দিয়েছে 5000 টাকা। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। কৃষ্ণচন্দ্র ঘোষ, ওরা গ্রামের নাম উল্লেখ করবেন, গ্রামের নাম লেখা আছে তো? হ্যাঁ কিসে জুরাইদ। এমনিতে তো মেলায় দেরি হয়েছে গো। হরনগর থেকে এই তিনজন দিয়েছে 5000 টাকা। তারিকুল শেখ বিলকুমারী ইনি দিলেন 5000 টাকা। কৃষ্ণচন্দ্র ঘোষ ইনি দিলেন 1000 টাকা। মারহাবা মারহাবা। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এদানিদের দানিলাম গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আকমল মন্ডল দেখো ঘরনগর বাড়ি 1000 টাকা দিলেন অতি তাড়াতাড়ি। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া মন্ডল জির দানিলাম গ্রহণ করিয়া। সাদুর মোল্লা নামে দেখো এখানেতে ছিল তোর রাখি 1000 টাকা দান দিল। বান্দা খোলা হতে দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল এলাহি ভাবিয়া। ভাইজান একটু অসুস্থ আছে, একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দারা কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 5000 টাকা, একজন দিয়েছে 1000 ইট। রব্বুল আলামিন সকল দানের দান তুমি সাদরে কবুল করে নিও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জাহারে জালালির মওলা ইশকের আগুনে, জাহারে জালালির মওলা ইশকের আগুনে, জাহারে জালালির মওলা। সেই আগুন তো নিভে না রে, সেই আগুন তো নিভে না
দর্শনে জাগারে জালালির মৌলা ইশকের আগুনে জাগারে জালালির মৌলা সেই আগুন তো নিভে না রে সেই আগুন তো নিভে না রে নীল দরিয়ায় ডুব দিলে জাগারে জালালির মৌলা ইশকের আগুনে জাগারে জালালির মৌলা ইলাইলি কান্দে ফুল বাগানে মজনু কান্দে বনে বনে তরুলতাকে শোধাই মজনু আমি লাইলি পাবো কেমনে জাগারে জালালির মৌলা ইশকের আগুনে জাগারে জালালির মৌলা ইলাইলি রে ইশকের ফান্দে পাহাড় দরিয়া কান্দে আরো কান্দে চন্দ্র সূর্য লুটায়ে পড়ে জামিনে জাগারে জালালির মৌলা ইশকের আগুনে জাগারে জালালির মৌলা। আবার দানের লোকটা এটা হলো মকবুল মল্লিক, এর বাড়ি হলো বিলকুমারী, ইনি দিলেন ৬,১০০ টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। বাইরে থাকেন, উনি দিয়েছেন ৬,১০০ টাকা। কাবির শেখ, বিলকুমারী বাড়ি, ইনি দিয়েছেন বাইরে থাকেন ৫,০০০ টাকা এবং দোয়া চেয়েছেন। এখানে আছেন সাকাওয়াত হোসেন, বিলকুমারী বাড়ি, ১,০০০ টাকা। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, এদান নিদের দানিলা মগ্রফন করিয়া আর দোয়া করিয়া আমি গো পাকরবানা এ জান্নাতে দিন গো তুমি জান্নাতে ঠিকানা মরিয়া কি আছে যত যাতে জনে গানা तसबरी गुनाह माफ करो गो रब्बाना रब्बाना तकब्बल मिन्ना इन्नाका अंतास सामिउल आलिम आमीन सुम्मा आमीन। এগুলা গোটাই। আচ্ছা, আবার একটা লিস্ট এসলো মহৎ শেখ বান্দাখোলা, এটা এটা হয়ে গেছে মনে হয় গো। হ্যাঁ, মহৎ শেখ ইনি দিয়েছেন ১,০০০ টাকা। তারপরে রহত শেখ ইনিও দিয়েছেন ১,০০০ টাকা, বেনামিতে একজন দিয়েছে ৫০০ টাকা। তারপরে ইরাই মন্ডল বান্দাখোলা, ইনি দিয়েছেন ২,৫০০ টাকা। রিয়াস্তুল্লাহ হরনগর ৩,০০০ টাকা। জব্বার মল্লিক বান্দাখোলা ১,০০০ টাকা। তারপরে কৈমুদ্দিন শেখ ১০০ টাকা। কামাল শেখ ২০০ টাকা। তারিকুল ইসলাম ৩,০০০ টাকা। তারপরে সাজ্জাদ হোসেন ৩,০০০ টাকা। ইয়াকুব মোল্লা ২,০০০ টাকা। তারপরে পারুলা বেওয়া ইনি দিচ্ছেন ১,০০০ টাকা, মেয়ে ছেলের দান। ইজাই শেখ ২০০ টাকা। তারপরে সোহেল শেখ ৫০০ টাকা। হবু মল্লিক ২০০ টাকা। নিপাই শেখ ইনি দিয়েছেন ১৫০ টাকা। বেনামিতে একজন নাম বলেনি ৬০ টাকা। বেনামিতে আর একজন দিয়েছে ১০০ টাকা। বেনামিতে একজন দিয়েছে ২০০ টাকা। তারপরে আকসার আলী মন্ডল ইনি দিলেন ৩,০০০ টাকা। মাশাআল্লাহ। তারপরে একটা লিখেছেন, হ্যাঁ এখানে আছে আঞ্জুম, ইনি দিয়েছেন ৫০০ টাকা। বান্দাখোলা ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এদান নিদের দানিলাও গ্রহণ করিয়া আর দুয়া করিয়া আমি করি মোর বানা
আর দোয়া করি আমি করি মোর রব্বানা মাফ করে দিও তুমি ছোট বড় গুনাহ রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিনা। আরেকজন এখানে দিয়েছে আবু দাউদ শরীফ, মাশাআল্লাহ অনেক টাকা দাম, ইনি দিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে লিও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। আবার একটা দান এলো দেখেন এখানে, এটা দিয়েছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। এটা কি লেখাছে গো চিনতে পারছেন না? আচ্ছা একটু গোল গোল করে ভালো করে লেখেন ভাই। আচ্ছা নুরুল ইমান, ইনি দিয়েছেন 500 টাকা। তারপরে কি লেখাছে দেখেন তো কি লেখাছে, চিনতে পারবেন? চিনা যাচ্ছে না, এত ছোট করে লেখলে হয়। আরমান আলী, ইনি দিয়েছেন 1000 টাকা। শরীফুল মন্ডল, ইনি দিয়েছেন 1000 টাকা। তারপরে জালাল উদ্দিন, ইনি দিয়েছেন 2000 টাকা। রহিদুল ইসলাম 2000 টাকা। ফারু মন্ডল, ইনি দিয়েছেন 1000 টাকা। মুতালিব শেখ 2000 টাকা। নূরজাহান বেগম, ইনি দিয়েছেন 2000 টাকা। তারপরে হিকমত শেখ, ইনি দিলেন 3000 টাকা। বেনামিতে একজন 200 টাকা। ওগো খোদা দঞ্জা মাঝে দঞ্জা প্রকাশিয়া এদান নিদের দান গ্রহণ করিয়া ফের বেনামিতে দেখো কোথা যাওয়া ছিল তোর রেখে 100 টাকা দান দিল। বেনামিতে 400 দিল টাকা দান, কবুল করিয়া নিও তুমি দয়াবানা। এ নাজির মন্ডল দেখো যেখানেতে ছিল তোর রেখে 4000 টাকা দান দিল। নিসারউদ্দিন নামে দেখো ভাইজান জামারা 2000 টাকা দিল রেখেতে তোমারা। কাদুল নামেতে দেখো যেখানে 1000 টাকা দিল এলাহি ভাবিয়া। ওগো খোদা দয়াময়ী কাজলের দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। মনসুর নামে দেখো এখানে 300 টাকা দিল এলাহি ভাবিয়া। বান্দা খোলা বাড়ি দেখো দানে বুঝা গেল আল্লাহ ভাই জানকে তুমি রাখিও গো ভালো আর ভালো করো তার ইহো পরকাল। আলতাব শেখ দেখো এখানে 1000 টাকা দিল এলাহি ভাবিয়া। বাসার মন্ডল দেখো এখানে 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসা চালাবো বলে মনে বড় আশা 1000 টাকা দিয়ে গেল ভালোবাসা। ওগো খোদা দয়াময়ী তোমার ভালোবাসা দানা সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। ইব্রাহিম মল্লিকি দেখো এখানে 2000 টাকা দিল এলাহি ভাবিয়া। মুহসিন নামে দেখো 2000 টাকা, কবুল করিয়া লিয়ে রাখিও না ফাঁকা। ওগো খোদা দয়াময়ী দয়া প্রকাশিয়া এটা নিরদান লাও গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। সিরাজ নামেতে দেখো এখানেতে ছিল তোর রেখে 2000 টাকা দান দিল। বড় গাছি হতে দেখো বান্দা খোলা এসে 2000 টাকা দেখো দিল হেসে হেসে। সিরাজ মল্লিকি দেখো ভাইজান জামারা 500 টাকা দিল রেখেতে তোমারা। আলিমন বিশ্বাস দেখো এখানেতে ছিল তোর রেখে 1000 টাকা দান দিল। সাদ্দাম নামে দেখো দ্বিতীয় দফাতে 1500 টাকা দিল মাদ্রাসা চালাতে। সাহেব নামেতে দেখো 500 টাকা দানা। আব্দুর রহিম 2000 টাকা দিয়ে জানা। ফের বেনামিতে দেখো নাম না বলিয়া 150 টাকা দিল এলাহি ভাবিয়া। উবাইদুল্লাহ নামে দেখো ভাইজান জামার 2000 টাকা দিল রেখেতে তোমার। দিলীপ ঘোষ নামে দেখো 200 টাকা দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। আর দুয়া করি আমি ওগো পাক রব্বানা, আর দুয়া করি আমি ওগো পাক রব্বানা। দুনিয়াতে ভাইজানকে তুমি কষ্ট দিও না রব্বানা তাকাব্বাল মিন্না আমিনা। মিসর সে হ্যাঁ দেখি উনি দিয়েছেন 150 টাকা। কোন গ্রাম এটা? বান্দা খোলা। হ্যাঁ তো এটাও দিয়েছে 150 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ তারপরে সেলিম শেখ, ইনি দিয়েছেন 1000 টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। আতাব আলী সাহেব, ইনি দিলেন 2500 টাকা। হ্যাঁ তারপরে সেবা হক, ইনি দিয়েছেন 500 টাকা।
হ্যাঁ, তারপরে মিল্লাদ নাকি রে, মিলাদ বিল্লাল শেখ ইনি দিয়েছেন বিলকুমারী বাড়ি 500 টাকা। জুরাইজ হরনগর বাড়ি 2000 টাকা। সাদ্দাম হোসেন, হ্যাঁ, হরনগর বাড়ি 2000 টাকা। তারপরে আলমগীর হোসেন ইনি দিয়েছেন 1000 টাকা। ওগো খোদা দঞ্জা মাই দঞ্জা প্রকাশিয়া এদানিদের দানিলাও গ্রহণ করিয়া এই আল্লাহ হাজাসের আলী নামে দেখো হরনগর বাড়ি 1000 টাকা দিলে অতি তাড়াতাড়ি। ওগো খোদা দঞ্জা মাই করি ও রব্বানা মাফ করে দিও তার ছোট বড় গুনাহ। হ্যাঁ, তাহার আলী হরনগর 100 টাকা। আকমাল ইনি দিলেন 1000 টাকা। হ্যাঁ, তারপরে বেনামি একজন দিয়েছে 500 টাকা। ফের বেনামি একজন 500 টাকা। আব্দুল, হ্যাঁ দেখি আব্দুল আউয়াল, হ্যাঁ, বান্দা খোলা ইনি দিলেন 500 টাকা। সাবা শেখ ইনিও দিলেন 500 টাকা। ওয়াজুদ্দিন ভাই আমার 3000 টাকা। তারপরে বজলুর রহমান ইনি দিলেন 1000 টাকা। সদর মোল্লা নামে দেখো যেখানে 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। এই আব্দুল করিম নাম ভাইজান জামারা 1000 টাকা দিল রাহিতে তোমার। নজরুল ইসলাম দেখো যেখানে ছিল, ছিল কিনা ছিল টাকা দানে বোঝা গেল। 1000 টাকা দেখো করে গেল দানা। কবুল করিয়া নিয়ে তুমি দয়াবানা। কুরমান নামে দেখো যেখানে আসিয়া 500 টাকা দিল লাহি ভাবিয়া। অভিষেকের নামে দেখো 500 টাকা দানা। সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। এই মতে একে একে কত দান এলো। আল্লাহ সব কাজে তুমি রাখি ভালো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, নাম বলেনি, সোনার নাকছাবি একটা মেয়ে ছেলে দিয়ে পাঠিয়েছে। সোনার ফুনফুনি নাকছাবি একটা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সোনার দান মহামূল্যবান দান। হ্যাঁ, যাক, হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করে নিও ইনশাআল্লাহ। দোয়ায়ে খায়ের করবো। আছেন আর কারা আছেন? হ্যাঁ, অনেক বাকি, অনেক বাকি। আল্লাহ রেহে দানগুলা বলবেন ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের করা হবে। হ্যাঁ, আজমিরা বিবি ইনি দিয়েছেন 500 টাকা। বান্দা খোলা এই মতে একে একে এলো কত দানা। কবুল করিয়া নিও তুমি দয়াবানা। এ নিবেদন হবে মরজুনাবে সবারা। হাত উঠাইয়া দেন দরবারে মোলারা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ইয়া রাব। কে পরওয়ারদিগার আলম। কেউ দিয়েছে 200 টাকা, কেউ দিয়েছে 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 5000 টাকা, একজন দিয়েছে 10,000 টাকা। আল্লাহ দুয়ার আবদার জানিয়েছে তোমার দরবারে প্রার্থনার জন্য তারা এত লালায়িত। আল্লাহ একটু যদি তোমার দরবারে হাত উঠা যায়, আল্লাহ তোমার দরবারে একটু প্রার্থনা করা যায়, আল্লাহ তোমার কাছে যদি কিছু চাওয়া যায়, সবাই খুশি রব, সবাই খুশি রব। এ রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দিও। আল্লাহ প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দিও। আত্মীয় স্বজন যারা কবর গৃহে পড়ে আছে, আল্লাহ তাদের কবরটা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আবার একটা ছোট্ট মেয়ে, দাদু দাদি আর বড় মার জন্য আবার একটা সোনার রাখছাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। হ্যাঁ, দেখলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। হাসিবুর আর রুকিয়া স্বামী স্ত্রী দুজনা মিলে 500 টাকা। ইমরান আলী ভাই মৃত্যু স্ত্রী নামে একখানা, কালামুল্লাহ নসিহতুল্লাহ শেখ 1000 টাকা, সঙ্গে একটা কোরআন শরীফ। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। মনিরউদ্দিন 3000 টাকা। মহিরউদ্দিন মৃত্যু বাবার মায়ের নামে 1000 টাকা। হ্যাঁ, হাবিব বিশ্বাস বিলকুমারী ইনি দিলেন 500 টাকা মৃত্যু মা বাবার জন্য। আলহামদুলিল্লাহ,
সবুর মল্লিক, হ্যাঁ, মৃত্যু নানি নানা নানির নামে ইনি দিচ্ছেন নাতির জন্য। হ্যাঁ, বাংলা বুখারি, বুখারি শরীফের বাংলা তরজমা, হ্যাঁ, ইনি দিয়েছেন একখানা। আর দুইজনা দুটো দিয়েছে নাকের নাকছাবি। একটু ছোট্ট করে দোয়া দিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا ربنا تقبل دعاءنا ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين ثم آمين। তাহলে বলছিলাম ভাইয়ের আমার, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশে চন্দ্র বানিয়েছি, আকাশে সূর্য বানিয়েছি এবং তারকা আদি আমি বানিয়েছি। এই জন্য আমি চন্দ্র সূর্য বানিয়েছি যাতে তোমরা দিনের হিসাব লাগাও, তোমরা মহিনার হিসাব করো, বছরের হিসাব যেন লাগাও, তোমরা যেন জানতে পারো। সেই জন্য আমি এগুলোকে তৈরি করেছি। কিন্তু তোমরা কি জানো, আকাশের সূর্য আমাকে সেজদা করে, আকাশের চন্দ্র আমার নামের বন্দনা গায়, আমার নামের সেজদা করে। দুনিয়াতে যত গাছপালা আছে সব আমার নামের প্রাধান্য দেয়। গাছের পাতাগুলো আল্লাহর নামের গুণগান করে গায়, গাছের প্রত্যেকটা ডাল আল্লাহর নামের বন্দনা করে গায়, গাছের প্রত্যেকটা ফল ফুল আল্লাহর নামের গুণগান করে গায়, তারাও আল্লাহর নামের বন্দনা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইসলাম দরদি ভাইরা আমার, আকাশের সূর্য যদি না থাকতো তাহলে পরে দুনিয়ার কোনো জিনিসই হইতো না। মেয়েরা গর্ভবতী হতো না, এদের পেটে বাচ্চা বড় হইতো না, বাচ্চা জন্ম নিত না। সূর্যের আলো না লাগলে গাছপালাগুলো সবুজ থাকিত না, গাছের ফল ফুল হইত না, জমিতে কোনো ফসলই হইত না, ফসলই হইত না। ইসলাম দরদি ভাইয়ের আমার, দুনিয়াতে শস্য শ্যামলা হয় ওই সূর্যের আলোতেই হয়। দুনিয়াতে যত মবেশি জানোয়ার আছে এরা গর্ভবতী হয় এবং প্রসব করে সব সূর্যের আলোতেই করে। সূর্যের আলো না থাকলে দুনিয়ার কোনো জিনিসই হইত না, সব একই রকমেরই থাইকা যেত। তাই আল্লাহ বলেন, রে আমার বান্দারা, আমাকে কি তোমরা চিনতে পারো না? আমাকে কি তোমরা চিনতে পারো না? লা আয়াতিল লিউলিল আলবাব। তারপরে আল্লাহ বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমার নিদর্শন আসমানের ভিতরে, আমার নিদর্শন জমিনের ভিতরে, আমার নিদর্শন চন্দ্র তারকার ভিতরে, আমার নিদর্শন পাবে গাছপালার ভিতরে, আমার নিদর্শন দেখতে পাবে নদ নদী পাহাড়ের ভিতরে, এবং তোমরা দেখতে পাবে আমার ওই নিশানির ভিতরে। তোমাদেরকে তৈরি করেছি আমি জোড়া করে, আমি তৈরি করেছি নর নারী, আর নর নারী তৈরি করে আমি ভবের বাজার বসিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আচ্ছা, মমতাজ খাতুন বাড়ির সকলেরই জন্য দিয়েছে 500 টাকা। বান্দা খোলা, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া মমতাজের দান লাভ গ্রহণ করিয়া। আয় আল্লাহ পাক বাড়ি করি রব্বানা, মাফ করে দিন তার জীবনের গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাহলে চন্দ্র সূর্য গাছপালা নদ নদী পাহাড় পর্বত তৈরি করলাম, সব আমি বানালাম মানুষের জন্য, আর মানুষকে তৈরি করলাম আমি আমার ইবাদত বন্দেগীর জন্য। আর দুনিয়াতে মানুষের মধ্যে দুটো শ্রেণী, একটা হলো নর আর নারী। এই নর নারী দিয়ে আমি ভবের বাজার বসিয়ে দিলাম। দুনিয়াতে সব আছে। আপনি একটু মনে মনে ভাবেন, চোখ বুঝালেন যে মানুষ নেই,
বলেন তো দুনিয়াতে যদি মানুষ না থাকে এই দুনিয়ার কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। কোন মেয়ের সঙ্গে যখন কোন ছেলের বিবাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদের সম্বোধন হয়, খেতাব গায়বিয়ের যখন পায়গাম আসে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তখন নাজিল হতে আরম্ভ করে। যখন তাদের সম্বোধন হইয়া যায়, কোন মেয়ের সঙ্গে কোন ছেলের বিবাহ বন্ধনে যখন তাদেরকে বেঁধে দেওয়া হয় মুহাম্মদী সারা অনুসারে, যখন তাদেরকে তাদের বিয়ে পড়ানো হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের তাদের উপরে রহমত নাযিল হইয়া যায়। আল্লাহ বলছেন আমি আসমান থেকে তাদের উপরে মওয়াদ্দাত আর মোহাব্বত আসমান থেকে আমি নাযিল করে দিই। দেখেন সারা পৃথিবীতে যত নর আর নারী আছে, যখন এরা বিবাহ বন্ধনে যখন বেঁধে দেয়, তখন এক অপরের সঙ্গে কত প্রেম কত ভালোবাসা জমে যায়, এর আগে কিন্তু থাকে না। কোথাকার অচেনা অজানা মহিলা আর অচেনা অজানা পুরুষ, তাদের কোনো চিনা নাই, শোনা নাই, দেখা নাই, কিন্তু যখন বিবাহ বন্ধনে বেঁধে দেওয়া হয়, আল্লাহ বলছেন আমি আসমান থেকে তাদের উপরে মোহাব্বত আর মাওয়াদ্দাত আমি বানিয়ে দিই, আমি আসমান থেকে তাদের উপরে রহমত নাযিল কইরা দিই। আল্লাহু আকবার। তাই দেখেন আল্লাহ বলেন এই দুনিয়াটাকে আমি সুসজ্জিত করি না আমার নর নারী দিয়ে। আচ্ছা, নর নারী দিয়ে আল্লাহ এই পৃথিবীটাকে আল্লাহ সুন্দর করলেন। তাই আমি আগেই বলেছি ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচায়াছো প্রাণ। আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে নয়ন আলো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে নয়ন আলো। কত দেখি আলো বিঘ্ন একে তোমার শান, আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। ও গো দয়াল রহমান, আমি গাহি যে তোমার গান। আমার বোন আজ 40 বছর বয়সে ক্যান্সারে মারা গেছে। কবে মারা? এই দিন 15 বিল্লালের ভাই আমি। আচ্ছা, এই বিল্লাহ। আর আমার মা মারা গেছে 2 বছর হলো। আমি 20,000 টাকা আর 10টা কোরআন শরীফ, সঙ্গে আমার শ্বশুর মশাই শুদ্ধ আছে। আপনার নাম? আমার নাম সাহেব। বিল্লাল ভাইয়ের ভাইজান সাহেব শেখ, সাহেব মন্ডল, মোটা অঙ্কের একটা দান। আল্লাহু আকবার। 20,000 টাকা, 10 খানা কোরআন শরীফ। বললেন তো 10 খানা কোরআন শরীফ। ওনার মা মারা গেছে প্রায় 2 বছর হতে চলল। রোগের মধ্যে বড় রোগ, যেই রোগের জন্য আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ তুমি এই অসুখ থেকে তুমি মুক্তি দিও। যেই অসুখে মানুষ 5 বছর 10 বছর আগে গায়ে হাত দিতে ভয় করত, তাকে ছুঁতে ভয় করত, মা তার পাশে যেত না, ছেলেরা পাশে যেত না, তার থালা আলাদা, তার খাবার আলাদা, তার ঘটি আলাদা, তার বাটি আলাদা। বলেন এর চাইতে বড় আফসোস কি বাত क्या हो सकती है? বাপ ছুঁতে পাবে না, মা ছুঁতে পাবে না, ছেলেরা ছুঁতে পাবে না, ছোট বাচ্চা কোলে দিলে চুমা খেতে পাবে না।
এর চাইতে কঠিন রোগ আর কি হতে পারে? নাম হলো ক্যান্সার। কিন্তু জিনিসটা একবারে মিথ্যে, কথাটা একবারে মিথ্যে। হ্যাঁ, তাহলে এই কথাটা কিন্তু একবারে ঝুট। কারণ আমি তার ভুক্তভোগী, আমি তার ভুক্তভোগী, সেই জন্য বলছি এই কথাটা মানতে রাজি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোগটা আমার তরফ থেকে হয়, অসুখ আমার তরফ থেকে হয়। আমি যাকে ইচ্ছা করি সুস্থ রাখি, যাকে ইচ্ছা করি আমি অসুস্থ করি। আমার যাকে ইচ্ছা রাখে আমি হায়াত দান করি, যাকে ইচ্ছা হয় আমার টেনে নিয়ে আমি তাকে মৃত্যু দান করি। সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ। সেই জন্য আল্লাহ বলেছেন, ওগো তোমরা শোনো, আল্লাহ নবী বর্ণনা দিলেন একটা দুয়া, সাইয়্যিদুল ইস্তিগফার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এটাকে বলা হয় কালেমায়ে মুজমাল। এই কালেমায়ে মুজমালের ভিতরে আল্লাহ 10টা জিনিসের কথা বলেছেন। এই 10টি জিনিসের উপরে আপনাদেরকে ঈমান আনতে হবে, 10টি জিনিসের উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে। যদি আপনি বিশ্বাস রাখতে পারেন আপনি মুসলমান। আর মুসলমান আপনি বিশ্বাসী হবেন আল্লাহ রাসূলের প্রতি। যদি আপনি বিশ্বাস না করতে পারেন তাহলে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনিলাম আল্লাহর উপরে। আমি আল্লাহকে দেখে নাই, তবু আমি বিশ্বাস করিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি এক ও দ্বিতীয়। কুল হু আল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনাকে মেনে নিতে হবে ওয়া শারীকা লা, লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো সন্তান সন্ততি নেই। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো উদরে জন্ম নেননি, এবং তার সঙ্গে মোকাবেলা করার মতো কারোই ক্ষমতা নাই। এটার প্রতি আপনাকে বিশ্বাস রাখা, আল্লাহ রাসূলের প্রতি আপনাকে বিশ্বাস রাখা। এবং 1,24,000 পয়গম্বর দুনিয়াতে যত এসেছিলেন মদন করে কম আর বেশি, তারা সত্য আল্লাহর তরফ থেকে এসেছে, এর প্রতি আপনার বিশ্বাস রাখা। ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর অগণন ফেরেশতা রয়েছে, আল্লাহর বাণী তারা বহন করে এবং আল্লাহর আইন ও আহকাম তারা মেনে চলে, আল্লাহর কথা মতো তারা চলে, আল্লাহর হুকুমের কিঞ্চিত পরিমাণ তারা অবাধ্য চলে না। এটার প্রতি ঈমান রাখা। ও কুতুবিহি, আসমানি কিতাব 4খানা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছেন, এটার প্রতি বিশ্বাস রাখা। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ইহকাল আর পরকাল, এই দুনিয়া আর পর দুনিয়া, দুনিয়া আর আখিরাত, যেটা আমরা বলি পরকাল, এই পরকালের প্রতি আপনাকে বিশ্বাস রাখা। এই কাল যেমন একটা কাল, আর একটা কাল আছে যার পরকাল। এই কালে যেমন সুখ দুঃখ, ওই কালেও তেমনি সুখ দুঃখ। এই কালে যেমন হিসাব নিকাশ, ওই কালেও তেমনি হিসাব নিকাশ। ওই কালে হিসাব নিকাশের পর দুটি জায়গা, স্বর্গ আর নরক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, এর প্রতি তোমাকে বিশ্বাস রাখা। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দর প্রতি আপনাকে বিশ্বাস রাখা। যেটা ভাগ্যে ঘটে আল্লাহর তরফ থেকে ঘটে, ভালো যেটা ঘটে আল্লাহর তরফ থেকে ঘটে, মন্দ যেটা ঘটে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ঘটে। কিন্তু কোনটা শাস্তি হয় আর কোনটা আল্লাহর ইমতিহান হয়। কোনটা শাস্তি হয়, পাপের প্রায়শ্চিত্ত হয়, আর কোনটা হয় ইমতিহান, কোনটা পরীক্ষা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেন, আমার বান্দা সবুর করছে কিনা, আমার বান্দা ধৈর্য ধারণ করছে কিনা, আমার বান্দা আমার বিশ্বাস রাখছে কিনা, না আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এটা জানার জন্য। ইসলাম দরদি ভাইয়ের আমার, হযরত মুসা কালিমুল্লাহ নাম শুনেছেন আপনারা? হযরত মুসা, তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, সেই জন্য ওনাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। একটা আবেদ 40 বছর ধরে আল্লাহর বন্দেগী করেছে,
40 বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর জিকির আজকারে 40টি বছর কাটিয়ে দিয়েছে, কিন্তু যেটা আল্লাহর কাছে চেয়েছে সেটা পাইনি। 40 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, এই মনে করেছে যে আমি আল্লাহর বান্দা হয়ে গেছি, এই মনে মনে ভেবে নিয়েছে আমি যা বলবো আল্লাহ শুনবে। এরকম লোক আপনাদের মধ্যেও আছে। 5 ওয়াক্ত নামাজি, 40 বছর ধরে আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে, 40 বছর ধরে ইমামতি করে, কিংবা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে, এই মনে মনে ভেবে নিয়েছে আমি জান্নাতি, আমি জান্নাতে চলে যাব, এটা ভেবে নিয়েছে। আপনাদের মধ্যেও আছে, এখনো মেলা লোক আছে ওরা এইরকমই ভাবে। তাই ওই লোকটি মনে মনে ভাবলো আমি 40 বছর ইবাদত করি, 40 বছর আল্লাহর ইবাদত বন্দেগীতে আমি কাটিয়ে দিয়েছি, করে দিছি, তো এই করে দিয়েছি আমি, নিশ্চয় আল্লাহর কাছে আমি চাইবো, আল্লাহ দিয়ে দিবে, কিন্তু চেয়েছে পাইনি। হযরত মুসা চলে যাচ্ছেন তুর পাহাড়ে, বলছে মুসা একটু দাঁড়াও। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, বলে কি বলছেন আবেদ সাহেব, আপনি কি বলছেন? বলে কি আর বলবো, 40 বছর ইবাদত বন্দেগী করছি, আল্লাহর ইবাদত বন্দেগী করছি, আল্লাহ আমার কথা শোনে না। যাও তুমি তুর পাহাড়ে আল্লাহকে বলে দিও তোমার বান্দা তোমাকে ছেড়ে দিয়েছে, আর তোমার নাম গুণগান গাইবে না, তোমার ইবাদত বন্দেগী করবে না, তোমাকে ছেড়ে দিয়েছে আল্লাহ, তোমাকে আমি তাল্লাক দিয়ে দিলাম, বলে দিও আল্লাহকে। হযরত মুসা চলে গেল, আল্লাহর সঙ্গে দিদার হলো, কথাবার্তা হলো। ফিরার পথে আল্লাহ বলছেন, এ মুসা, রাস্তাতে তোমাকে কেউ কিছু বলেনি? রাস্তাতে তোমাকে কেউ কিছু বলেনি? বলে হ্যাঁ আল্লাহ বলেছিল, একজনা বলেছিল যে আল্লাহকে বলে দিও আমি তাকে ছেড়ে দিলাম, আল্লাহকে আমি ছেড়ে দিলাম, যাও বলে দিও। এই কথাটা বলেছিল, কিন্তু আমি বলতে পারিনি। এত বড় কথা আপনাকে যে আমি বলবো, এ কথা আমার ক্ষমতা হয়নি, তাই আমি বলতে পারিনি, আমি বলিনি। আল্লাহ বললেন যাও, রাস্তাতে তুমি যাবার সময় দেখা হবে, ওই বান্দাকে বলে দিও তুমি আল্লাহকে ছেড়ে দিয়েছ, কিন্তু আল্লাহ তোমাকে ছাড়েনি। নারে তাকবীর। আল্লাহকে আমরা ভুলে যাই, আল্লাহ আমাদের ভুলে না। আল্লাহর উপরে আমরা রাগ করি, আল্লাহ রাগ করে না। আল্লাহর উপরে আমরা অবিশ্বাস হয়ে যাই, আল্লাহ অবিশ্বাস হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের অনেক আপিল থাকে, আল্লাহর কোনো আপিল থাকে না। আল্লাহর কাছে আমরা অনেক কিছু চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কিছুই চাই না। ইসলাম দরদি ভাইরা মারা, আমরা অভিযোগ জানাই আল্লাহর দরবারে, আল্লাহ আমাদের কাছে কোনো অভিযোগ জানাই না। আমরা অভিযোগ জানাই। কেমন অভিযোগ? এক বন্ধু গেছে এক বন্ধুর বাড়ি বেড়াতে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম ভাই। এই বলছে ওয়ালাইকুম সালাম, ভাই কেমন আছেন? বলে আর বলেন না ভাই, আমি ভালো নাই। বলে কি হয়েছে আপনার, আপনি ভালো নান কেন? না তো দুনিয়ার যত রোগ আল্লাহ আমাকে দিয়েছে, দুনিয়ার যত রোগ, সমস্ত রোগ আল্লাহ আমাকে দিয়েছেন। আমার হার্টের প্রবলেম, আমার কিডনির প্রবলেম, আমার ব্রেনের প্রবলেম, আমার শিরার প্রবলেম, আমার হাঁটুতে যন্ত্রণা, আমার কোমরে যন্ত্রণা, আমার যত রকমের অসুখ, আমার থ্যালাসেমিয়া, আমার সব রোগ। অতএব আল্লাহ আমাকে যত রকমের রোগ সব দিয়েছে, সব দিয়েছে। বলছে এবার আচ্ছা তো আমাদের, আচ্ছা বলছি চলে এসেছেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ তো বলছিলাম আমাদের ভাইজান উনি দিয়েছেন 20,000 টাকা, তার সঙ্গে দিয়েছে 10 খানা কোরআন শরীফ। একটু দুয়ার জন্য আবদার জানিয়েছে। অনেকগুলো লিস্ট থাকলো, নাম বললেও আল্লাহ কবুল করবে, আল্লাহ না বললেও আল্লাহর খাতাতে নাম পড়ে গেছে। তো আমরা বলি কেন? বলার মেলা রকমের উদ্দেশ্য আছে, ও বলতে গেলে আবার আরো টাইম লেগে যাবে। সেই জন্য বলছি আমরা দোয়া করি আর না করি, আল্লাহর দরবারে তাহা কবুল হয়ে গেছে। কারণ হুয়া সামিউল বাসীর, তিনি শুনতেও পান
এবং তিনি দেখতেও পান। আমরা যেটা দেখতে পাই না আল্লাহ দেখতে পায়, আমরা যেটা শুনতে পাই না আল্লাহ শুনতে পায়। ও আলিমুন বিজাতি সুদূর, এমন তিনি কি অন্তরেরও খবর জানেন। তাই আমরা আল্লাহর দরবারে এটা আশা রাখবো, আল্লাহ তুমি সব জানো, সব করো, এবং যা কিছু ঘটে তোমারই হুকুমেই ঘটে। ভালো যেটা হয় তোমার তরফ থেকে হয়, মন্দ যেটা হয় তোমার তরফ থেকে হয়। আল্লাহ বলছেন এটার প্রতি যারা ঈমান আনলো তারাই হলো মুসলমান। তো আমি শেষ দুয়ার অঙ্গীকার করি, আমি তো কালেকশন করি আপনারা জানেন, সেই জন্য আমাকে একটু অঙ্গীকারবদ্ধ আমি থাকি যে আজকে 10,000 দেন, 50,000 টাকা দেন, অমুক জায়গাতে কাল পরশু আমার জালসা আছে, আপনার জন্য দোয়া দিব। এই কথাটা আমি বলি, সেই জন্য আজকেও শেষ দোয়াটা আমি সবারই জন্য করব। যারা দান দিলেন ইনশাআল্লাহ তাদেরও জন্য দোয়া কালকে আমি দেব। একটা ছোট্ট করে দোয়া দিয়ে শেষ করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं रब, हमारे तमाम गुनाह को तू दरगुजार फरमा, हमारे तमाम गुनाह को तू माफ फरमा दे। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে না এতক্ষণ পর্যন্ত তোমার বান্দা বান্দিরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000, 15,000 টাকা, 20,000 টাকা